এত পরিশ্রমের পরও সফলতা পাচ্ছিনি। এ আল্লাহ, এই যে ফসলগুলা ফলাই সারি ঘরে লিয়া যাচ্ছে না, কত টাকা পয়সা খরচ করি এই ফসলের পিছনে ঢাইলি, সেই ফসল খরচের টাকাটাই উঠতেছে না। কি করি খাবো আল্লাহ আমরা কৃষক? আপনি দয়া করুন, আপনি দয়ার সাগর, আপনি ইচ্ছা করলে সবকিছু করতে পারেন, আমরা ইচ্ছা করলে কিচ্ছু করতে পারিনি আল্লাহ। আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ শ্রাবণ মাসের 23 তারিখ, আজকে ধান কাটতেছি পানির ভিতরে, পুরা পানির ভিতরে সারাটা দিন চলে যাচ্ছে। ধান পাইকি মনে করেন যে ভরপুর হয়ে আছে, কিছু করার নাই দাদা, এখন ধান তো কাটতেই হবে। কিছু কিছু জায়গায় যেখানে ধানটা পানির সাথে শীষটা ঠিকই আছে, সেখানে অলরেডি ট্যাগ বাড়া গেছে, বুঝতে পারছেন? তো সেই জায়গাতে এই দেখেন 1 হাঁটুর উপরে পানি, সেই পানির ভিতরে মনে করেন যে ধানগুলা কাটা লাগতেছে, দেখেন কিভাবে কাটতেছে। আর আমার এই মামা ধান কাটতেছে, এটা মামারই আর কি লিজের জমি, লিজের জমি, মামা ধান কাটতেছে। এই দেখেন ধানের কি অবস্থা, না লিজা না যাচ্ছে কাটা, না যাচ্ছে বাড়িতে লিয়া, না যাচ্ছে মনে করেন যে কোনো একটা কিছু করার, অবস্থা খুবই খারাপ, বুঝতে পারছেন? তো সেই জায়গায় থেকে এই দেখেন কি দশা। আপনি যদি সরজমিনে দেখাই, এই দেখেন ধানগুলা নং কাট করে উঠায় উঠায় বাড়ি মুখন লিয়া লাগতেছে। আকাশের আবহাওয়া এত খারাপ যে সূর্যই দেখা যায় না, দিন হয় রাত আসে, সূর্যই খুঁজে পাওয়া যায় না দাদা। তো সেই জায়গায় থেকে এমন একটা অবস্থার ভিতরে আসি বর্তমান, একমাত্র আল্লাহ ছাড়া মানে এই দুঃখ কষ্ট কথা কার কাছে কব, কার কাছে কব, আর কে বুঝবি আমাদের দুঃখ কষ্টের কথা? আসলে সত্য কথা বলতে কি, দুঃখ কষ্ট ছাড়া এই পৃথিবীতে কেউ নাই। সেই জায়গাতে আমার যদ্দ সম্ভব, আমরা যে কৃষি কাজ করে খাই, আমাদের মতন মনে হয় দুঃখের মানুষ এই পৃথিবীতে নাই। যে যে সেকশনে কাজ করতেছে হয়তোবা তার সেই সেকশনেই দুঃখ কষ্ট বাড়তি। তো সেই জায়গায় থেকে দেখেন আজ ধান ঠিকই পাকিছে, ধানগুলা কাটা হচ্ছে, কিন্তু ঘর বাড়িতে লিয়া হচ্ছে না। কি একটা অবস্থা মনে করেন যে চলতেছে। এই ধান প্রচুর পরিমাণে রোদের দরকার, এখন রোদ নাই, বৃষ্টির ভিতরে দেখেন ধানের খালি কোনো রকম শীষ কাটা হচ্ছে, তাছাড়া তো উপায় নাই। আর 2-1 দিন থাকলে ধান ডুবে গেলে তো আরো কষ্ট হয়ে যাবে। এখন এটা লিয়ে যা, এখন আল্লাহ বিল্লাহ করতে হবে, কিভাবে এই ধানটাকে আর কি মলি ডলি শুকাতে হবে, সেই ব্যবস্থা আর কি নিতে হবে। তো দেখেন আজকে খুব করুণ অবস্থা, আসলে ওইভাবে দুঃখ কষ্ট ছাড়া আসলে মানুষের জীবন নাই। তারপরেও আর কি দুঃখ কষ্ট আপনি আপনি চলে আসে। তে এই তো হচ্ছে অবস্থা, দেখেন ধান কি সুন্দর পাকা পাকিছে ধান, সেই ধান বাইরে নিতে পারতেছি নিকো, বুঝতে পারছেন? আজকে আমার মামারই ধান কাটতে আইছি, মামার এটা সম্পূর্ণই আর কি লিজের জমি। তো এই মামার সাথে একটু কথা বলবো, মামার ধানের বিষয় নিয়ে একটু কথা বলবো। মামা এই ধানের জমিটা লিজ লিয়া কিরকম লাভবান হইলি, সেই বিষয়ে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখিছে বাবান। মামা এখন তো আপনি ধান তো আজ কাটতে আইছি, তো সেই ক্ষেত্রে আপনি একটু যদি একটু বলতেন যে আপনি এটা তো আপনি সম্পূর্ণ লিজের জমি, হ্যাঁ, সেই জায়গায় থেকে আপনি কিরকম লাভবান হচ্ছেন বা কিরকম দিকে যাচ্ছেন, আপনার যে খরচটা করেছেন সেই খরচটা উঠাতে পারবেন নাকি, যদি একটু বলতেন। হ্যাঁ, জমিটা প্রথম লিজলি কাতি মাসে লিজলি রসুন করছি, রসুনে লস খাইছি, রসুনের দাম নাই। তারপরে রসুন তুলি আবার ধান লাগালাম, যে টেকা তুলবো জমির থেকে, এই মনে করি ধান লাগালাম। সে ধানও এই যে করুণ অবস্থা, ধানে লাভ হবে না, খুব দূর অবস্থা সব মিলায়। তারপরেও হাল ছেড়িনি, চিন্তা করেছিলাম যে ধান কাটি আবার ধান লাগাবো, সেখানে তো বন্যার পানি আসে আবার এই জমিটা ডুবে গেল। এখন যে ধানটাই হয়েছে, এখন এই অবস্থা কাটিলে যা, তাও আল্লাহ পাকের তরফ থেকে রোদ নাই। এটা খুব একটা দূর অবস্থার মধ্যে এখন বর্তমানে কৃষকের এই আমার এখন জীবনযাপন, এটাই হচ্ছে কথা। আর একটা কথা হচ্ছে যে লাভের মুখ দেখা হবে না, জমি লিজলি রসুনও ঘাটতে গেছে, আবার ধানও ঘাটতে যাচ্ছে। তারপরে আল্লাহ যাই দিছে, আবার রোদ নাই, ধান টাকা নষ্ট হয়ে যাচ্ছে, সব মিলায় এই অবস্থা আর কি। এখন এই ধান কাটার পরে এখন এই জমিতে কি করতে চাচ্ছেন? ধান কাটার পরে আর কি করবো, ধান লাগাতে চাইছিলাম, আবার তা তো আর জমিতে পানি উঠছে, আর সম্ভব নয়। এখন জমি পড়ে থাকবি, এই জমি আলাদা, এখন জমি পড়ে থাকবি।
জমি তো আর কাতি মাসে যাবার বছর শেষ, এই জমি আর আমার আবাদ করা হবে আপনার না। এই জমিটা কয় হাজার টাকা দিয়েছিলেন এই জমিটা লিয়েছিল 1 লাখ টাকা দিয়ে বছরে? হ্যাঁ বছরে। কয় বিঘা এখানে? জমিটা আছে 5 বিঘি। আচ্ছা, 5 বিঘি লিছেন 1 লাখ টাকা। 5 বিঘি 1 লাখ টাকা খাই খেলাসি, মানে 1 বছরের মেয়াদ। আচ্ছা 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 এই 1 বছরের মেয়াদ নিয়ে আবাদ নামিয়েছি, আবাদ করতে জি রসুন করছি, রসুনে লাভ হয় নাই, যাই হয়েছে রসুনের দাম পাইনি, আচ্ছা আচ্ছা ওটা গেল। আবার বড় আশা করে ধান লাগালাম, ধানও আবার এই যে ডুবে যাচ্ছে। আচ্ছা আবার ধান কাটি আবার ধান লাগাতে চাইছিলাম, যে টাকা যাতে তুলতে পারি নাকি দেখি। আচ্ছা তো সে ধান তো আর লাগানো হবে না, এখন ভয়ের ভিতরে 1 মাজা পানি, আচ্ছা 1 মাজা পানি, দূর অবস্থা। এখন আল্লাহ পাক যখন যা হালতে রাখে সেভাবে চলতে হবে। জি আর একটা কথা হচ্ছে যে এটা তো নিজের হাতের কোনো ক্ষমতা নাই, সবকিছু আল্লাহ পাকের তরফ থেকে বাস্তবায়ন হবে, সেটা মানিলি প্রকৃতির সাথে জিহাদ করি চলতে হবে, এটাই। তারপরে ধান যাই হয়েছে, আল্লাহ আকাশে রোদ নাই, আজ 2 মাস ধরে একটানা বৃষ্টি, এত বৃষ্টি আল্লাহ পাক দিচ্ছে, আল্লাহ পাকের তরফ থেকে গজব চলতেছে। সেই গজবের হাত থেকে আল্লাহ কবে রক্ষা করবি, কিভাবে বাঁচবো, কিভাবে, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ যতদিন আমারে আল্লাহ দয়া না করবে তখন আমার আর কোনো, মানে আমার আর উপায় নেই, কোনো সাহায্য সমর্থন করার মতন কোনো আল্লাহ ছাড়া এই বালার থেকে তোলার মতন আর কোনো ব্যক্তি নেই। দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, কৃষকের দুঃখ কষ্ট একমাত্র কৃষকই বুঝে। অনেকেই ভালো ভালো কর্মকর্তা আছেন, ভালো ভালো চাকরি করেন, হাই হুতাশ করেন, কিন্তু আসলে আমাদের একটু মাঠ পর্যায়ে একটু আসি নামি দেখেন, আমাদের জীবনগুলা দেখেন। আমাদের এই জীবন জীবিকা কিন্তু এই কৃষিকাজের উপরে ভিত্তি করি, এই কৃষির উপর, এই ফসলের উপর ভিত্তি করে কিন্তু আমাদের জীবন জীবিকা, ফ্যামিলি, সংসার, তারপরে বেচা কিনা, তারপরে আপনাদের রিজিক সবকিছুই কিন্তু নির্ভর করে এই কিন্তু এই ফসলি জমির উপর থেকে। সেই ফসলি জমির উপর থেকে আমরা একটা ফসল যদিও হাড় ভাঙা পরিশ্রম করে করতেছি, কিন্তু সেই জায়গাটায় থেকে আমরা সফলতা পাচ্ছি না। সফলতা দিয়ার মালিক তো আল্লাহ। আমরা দুঃখ কষ্ট সবকিছু আল্লাহর কাছে বলতে চাই যে আল্লাহ, এই গরিব কৃষকদের আপনি ছাড়া কেউ নাই। সেই জায়গায় থেকে এই তো একটা অবস্থা, ফসল পাকলে তাও ঘরে নেওয়া যাচ্ছে না। সেটা আজ আপনারা সরজমিনে দেখেন দাদা, সরজমিনে দেখেন এত সুন্দর ধান পাকিছে, সেই ধানটা দেখেন কি একটা অবস্থা। দেখেন না যাচ্ছে কাটা, না যাচ্ছে লিয়া, না যাচ্ছে শুকানো, কি একটা অবস্থা। আর আপনারা জানেন যে পাকা ধান যখন এক রাত পানির মধ্যে থাকার পরপরই আপনার ট্যাগ বাড়ায় যায়। আর যে ধানে একবার ট্যাগ বাড়ায় যাবে, এটা আর চাল হবে না, ওটা চাল নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? কথা বলতে লাগলে কথা বলতে পারতেছি না দাদা। হ্যাঁ, সেই জায়গা থেকে দেখেন, এটা যে পলিথিন বিছায়, পলিথিনের উপরে রাখি পালা দিয়ে রাখা হয়েছিল। এই যে এইভাবে তুলে তুলে মনে করেন যে লঙ্কার উপরে সাজায়। হ্যাঁ, এই দেখেন অনেকই ট্যাগ বাড়ায় গেছে, ট্যাগ বাড়ায় যাচ্ছে অলরেডি। এই দেখেন দাদা, সরজমিনে দেখেন, এই দেখেন ধানের, এই দেখেন ট্যাগ, দেখেন দেখেন কি একটা সর্বনাশ, কি একটা ক্ষতি হচ্ছে আমাদের। এত পরিশ্রমের পরও সফলতা পাচ্ছি না, এত পরিশ্রমের পরও সফলতা পাচ্ছি না। ইয়া আল্লাহ, আপনি তো সবই দেখতেছেন। আল্লাহ রিজিকের মালিক আল্লাহ, প্রতিটা জেলার কৃষকদের জন্য আপনি দয়া করেন আল্লাহ। কৃষকদের, প্রতিটা জেলার কৃষকদের ফসল ফলানো কোনো ব্যাপার না আল্লাহ, কিন্তু এই যে ফসলগুলা ফলাই সারি ঘরে লিয়া যাচ্ছে না, কত টাকা পয়সা খরচ করি এই ফসলের পিছনে ঢাইলি, সেই ফসল খরচের টাকাটাই উঠতেছে না। কি করি খাবো আল্লাহ আমরা কৃষক? আপনি দয়া করুন, আপনি দয়ার সাগর, আপনি ইচ্ছা করলে সব কিছু করতে পারেন, আমরা ইচ্ছা করলে কিচ্ছু করতে পারিনি আল্লাহ। আপনার উপরে ভরসা করি আল্লাহ। যাই হোক, দেখেন কি একটা অবস্থা। এই ধানটা এখন পানির উপর দিয়ে নিয়ে যায়, এখন শুকানি তোলার ব্যবস্থা নিতে হবে। পুরা মাঠে বৃষ্টির পানিতে এবং বর্ষণে প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে। এখন রিজিকে যেটুকা থাকবে সেইটুকা পাবই আল্লাহ, রিজিকে আমাদের যেটুকা রাখবে সেটুকা থাকবেই। আজকে মামার জমিতে ধান কাটতে আইছিলাম, ধান কাটা পড়াই শেষের দিকে।
সেই জায়গায় থেকে দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন, সবাই প্রতিটা জেলার কৃষকদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।